গত আওয়ামী লীগ সরকারের আমলে প্রচুর টাকা পাচার হয়েছে এরকম অভিযোগ আমরা শুনে আসছি, অনেক দিন থেকেই শুনে আসছি। কিছু কিছু ক্ষেত্রে তো বাস্তবতা রয়েছেই। আওয়ামী লীগের শাসন আমলেও এরকম কথা আমরা শুনেছি যে বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়েছে, কিন্তু এই সরকার আসার পর থেকে এই কথাগুলো বারবার বলা হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তার কোনো ভিত্তি আছে কিনা সেগুলোও জনগণের সামনে পরিষ্কার করা হচ্ছে না। কোন কোন দেশে কত টাকা পাচার হয়েছে সেই তথ্য যদি সরকারের কাছে থেকে থাকে তাহলে সরকার কোনো রকম স্পষ্ট বিবৃতি দিচ্ছে না, স্পষ্ট কোনো পরিসংখ্যান দিচ্ছে না। যেমনটা আমরা দেখেছি যে ভারতের সঙ্গে বাংলাদেশের শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশের যে চুক্তি নিয়ে সমালোচনা হয় যে প্রচুর চুক্তি শেখ হাসিনা দেশের বিরুদ্ধে করেছেন, কিন্তু এই সরকার গত 10 মাসে একটি চুক্তিরও পরিসংখ্যান সামনে আনেনি, বরং আদানির সঙ্গে চুক্তির পরিপ্রেক্ষিতে সরকার এসে প্রথম বিদেশি কাউকে টাকা দিয়েছে, সেটা আদানিকেই দিয়েছে। সম্প্রতি অর্থ উপদেষ্টা বাজেটের পরে মন্তব্য করেছেন যে পাচার হওয়া টাকা ফেরত নিয়ে আসা সহজ কোনো কাজ নয়, এটা কঠিন, এটা অসম্ভব পর্যায়ের কঠিন। কোন প্রেক্ষাপটে তিনি মন্তব্য করলেন এবং তার পরিসংখ্যান কোনো কিছু আছে কিনা সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে। পাচার হওয়া টাকার কথা বলছিলাম, যে বলা হয়, অভিযোগ করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে প্রচুর টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমরা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীনও এই অভিযোগ উঠতে শুনেছি এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারগুলো সত্য এরকমও আমরা জেনেছি, কিন্তু এই সরকারের আমলে বারবার এই কথাটা বলা হচ্ছে, কিন্তু তার কোনো ফিরিস্তি সামনে তুলে ধরা হচ্ছে না। তাহলে কি সরকারের কাছে আদৌ কোনো তথ্য নেই, কোনো পরিসংখ্যান নেই যা সরকার জনগণকে স্পষ্ট করতে পারে? স্পষ্ট করে দিলেই তো হয় যে শেখ হাসিনা যদি টাকা পাচার করে থাকেন তাহলে কোন কোন দেশে কত টাকা কোন ব্যাংকে পাচার করেছেন, কোথায় কি করেছেন, কোথায় জমি কিনেছেন, কোথায় বাড়ি করেছেন, কোথায় সম্পদ করেছেন, একেবারে প্রমাণসহ সেই ফিরিস্তিগুলো তুলে ধরলেই ব্যাপারগুলো স্পষ্ট হয়ে যায়। যখন এই ফিরিস্তি আমরা স্পষ্ট হতে দেখছি না, তখন শেখ হাসিনার ভারতের সঙ্গে বাংলাদেশের নানা রকম স্বার্থবিরোধী চুক্তির কথা যে বারবার বলা হচ্ছে, সেই ব্যাপারেও কোনো পরিসংখ্যান দেখছি না। টাকা পাচার এবং সেইটা ফিরিয়ে আনা ব্যাপারে অর্থ উপদেষ্টা তিনি কি বলেছেন? তিনি সম্প্রতি বাজেট ঘোষণার পরে সংবাদ সম্মেলনে দাবি বলেছেন যে পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে বাজেটে কি আছে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, পাচার হওয়া কালো টাকা দেশে আনার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে কাজ হচ্ছে। এই কাজ নাকি হচ্ছে, এই অর্থ ফেরত আনা কিন্তু সহজ নয়। তিনি বলছেন যে এটা সহজ কাজ নয়। যারা টাকা পাচার করে তারা খুব বুদ্ধিমান লোক, লেয়ারিং করে করে টাকা পাচার করে, এমন না যে ধপ করে টাকা পাঠিয়ে দিলাম। আপনি কোথায় টাকা পাঠাবেন সেটা সরাসরি না, ঘুরে ঘুরে টাকা যায়, এগুলো ট্রেস করা হচ্ছে, সময় লাগবে, তবুও প্রোগ্রেস হচ্ছে। নাইজেরিয়ায় 20 বছর লেগেছে এই ব্যাপারটা, আমরা বলেছি 1-8 বছর লাগতে পারে, সেই প্রসেস শুরু হয়েছে, এটা সত্য। অর্থাৎ নাইজেরিয়ার উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে এটা নাইজেরিয়াতে 20 বছর লেগেছে, আমাদের কত সময় লাগবে, হয়তো 1 বছর লাগবে। 1 বছর লাগার ব্যাপারের সত্য যদি থাকে তাহলে তো 10 মাস হয়েই গেল, বাকি থাকে 2 মাস। 2 মাসের মধ্যে সরকার কি পরিসংখ্যান দিতে পারবে? নাকি শুধুই বলা হচ্ছে যে আওয়ামী লীগ প্রচুর টাকা পাচার করেছে, এগুলো প্রোপাগান্ডা হিসেবেই থাকবে? প্রোপাগান্ডা কেন বলছি? সরকার যতক্ষণ পর্যন্ত না প্রমাণ হাজির করতে পারবে, যেটা অর্থ উপদেষ্টা স্বীকারও করেছেন যে টাকা পাচার যারা করে তারা বুদ্ধিমান লোক হয়, বিভিন্ন লেয়ারে টাকা পাঠায়, বিভিন্ন হাত ঘুরে ঘুরে, হয়তো 10 নাম্বার 15 নাম্বার হাতে গিয়ে টাকাটা বিদেশে যায়। এই যে হাত ঘুরতে ঘুরতে টাকা যায়, সেই হাত ঘোরার যে সার্কেলটা, সেই সার্কেলটা ট্রেস করাটা কিন্তু খুব কঠিন কাজ, সেটা মানা গেল। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি সেটা প্রমাণ করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত নির্দিষ্ট কাউকে সেই অভিযোগে অভিযুক্ত করতে নিশ্চয়ই আপনি পারেন না। সেই প্রসঙ্গও আসছে, অভিযোগ করা হচ্ছে, ঢালাওভাবে অভিযোগ করা হচ্ছে, কিন্তু অভিযোগের পেছনের সত্যতা সামনে নিয়ে আসা হচ্ছে না। যেমন শেখ হাসিনার আমলের
অভিযোগ রয়েছে শেখ হাসিনা ভারতের সঙ্গে দেশ বিক্রির অনেক চুক্তি করেছেন, কিন্তু এই সরকার এসে গত 10 মাসে একটি উদাহরণও সামনে আনতে পারেনি, একটি চুক্তির বিবরণও দিতে পারেননি। সাংবাদিকরা প্রশ্ন করছেন, নানাভাবে নানা আলোচনায় প্রশ্ন উঠছে যে সরকার কিন্তু একটি চুক্তির ব্যাপারেও বলতে পারেনি যে এই চুক্তি হয়েছে, এগুলো দেশ বিরোধী চুক্তি। অথচ তার উল্টা দিকে আবার সরকার শেখ হাসিনার সরকারের সময় যে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তি, সেই চুক্তির প্রেক্ষিতে প্রথম বিদেশি কাউকে টাকা দিয়েছে সেটা কিন্তু আদানি গ্রুপকেই দিয়েছে। সো এই অভিযোগ যেগুলো আসছে সেই অভিযোগগুলোর সত্যতা প্রমাণ এখনো সরকার করতে পারছে না। এটা সরকারের একটা ব্যর্থতা। দুইটা কারণ হতে পারে, একটা হচ্ছে সরকার আসলে পেরে উঠছে না সেগুলো দিতে, অথবা যে অভিযোগগুলো করা হচ্ছে সেই অভিযোগগুলো ভিত্তিহীন, সেই অভিযোগের কোনো বাস্তবতা নেই। যতক্ষণ পর্যন্ত না আপনি প্রমাণ করতে পারছেন যে এই অভিযোগগুলো প্রমাণগুলো সামনে নিয়ে আসতে পারছেন, ততক্ষণ পর্যন্ত অভিযোগগুলো ভিত্তিহীন বলে উড়িয়ে যদি কেউ দেয় তাকে আপনি দোষারোপ করতে পারেন না। তেমনটাই কি ঘটছে আসলে এইসব অভিযোগের ক্ষেত্রে? পাচার হওয়া টাকা, ভারতের সঙ্গে নানা রকমের দেশ বিক্রির চুক্তি, এগুলো কি আমরা অভিযোগের জন্যই অভিযোগ করছি, নাকি পেছনে বাস্তবতা রয়েছে? দর্শক, আপনার কি মনে হয়, পেছনের বাস্তবতা কি আদৌ রয়েছে, নাকি বাস্তবতা থাকলেও সেটা প্রমাণ করা আসলে অনেক বেশি কঠিন কাজ? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট